পুঁজিবাজারের বর্তমান অবস্থা দেখে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে হতাশা ছাড়া আর তেমন কিছু নাই। মানুষ প্রত্যেক দিনই আশা করে আজকে কত পয়েন্ট যাবে সেটা, বাট যে কোনো কারণে হোক আজকে হয়তো পয়েন্ট যায়নি। এতে কিন্তু বিনিয়োগকারীর মনে কোনো স্বস্তিও নাই, শান্তিও নাই, জাস্ট পতন হয়নি এটাই আর কি। আসল ব্যাপারটা যেটা হয়েছে, বাজারকে নিয়ে যেভাবে সুচিন্তিতভাবে একটা বাজারকে মুভ করানো উচিত বা বাজারকে এটার প্রতি আস্থা আনাতে যে ধরনের কাজ করা উচিত, দীর্ঘদিন ধরে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা ফেল করেছে। এবং তারা ফেল করেছে কিন্তু তাদের স্বার্থে। কেন তাদের স্বার্থে ফেল করেছে? কারণ তারা চায় আমরা যদি এক সময় বাজারটা একটু আপ থেকে কিছু বিক্রি করতে পারি, আবার ডাউন সাইডে যে যদি আমরা বাই করতে পারি, আমাদের প্রফিটটা তো ঠিকই আসছে, কারণ আমাদের হাতে আনলিমিটেড ফান্ড আছে, আমরা অনেক ধরনের স্মার্ট মানি অ্যারেঞ্জ করতে পারি। এখন তাদের সাথে যদি সাধারণ বিনিয়োগকারী চিন্তা করে, যুগের পর যুগ বসে থাকলেও তো সাধারণ বিনিয়োগকারী কোনো প্রফিটের মুখ দেখবে না। তাই আমি মনে করি যে আসলে যে যেভাবেই কথা বলি না কেন, দিন শেষে কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য একটাই অপশন আছে, আপনাকে বাজারটাকে না দেখা। কেন না দেখা? কারণ বাজেটটাকে সামনে রেখে তো বিভিন্ন রকমের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছেই। বাজেট পরবর্তী সময় যে আহামরি কিছু হবে তা না। তার মানে তারা যখন দেখবে যে কোনোভাবেই কোনো বায়ার আমরা পাচ্ছি না, তখনই কিন্তু তারা একটা বাই সাপোর্টে যাবে। আর তারা যখন দেখবে যে বায়ার পাচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিয়ে কোনো ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টে কিছু প্রফিট হলে বুক করবে, আবার বসে থাকবে। কিন্তু সামগ্রিকভাবে এই সম্ভাবনায় বাজারটাকে এই ধরনের অপশনের কারণে বা এরকম ব্যবহারের কারণে কিন্তু মানুষ বাজার থেকে দূরে চলে যাচ্ছে। এবং এভাবে বিনিয়োগকারী যখন চলে যাবে, একটা সময় দেখা যাবে এই বাজারে বিনিয়োগকারীকে কোনোভাবেই ডেকে আনা যাবে না। তাই আমি মনে করি এই বাজারটাতে এখন যে অবস্থা আছে, যদি একটা সপ্তাহ টানা বাজারটা পতন বন্ধ থাকে, আমি বাজারকে বলছি না বাজার বাড়াতে হবে, পতনটা যদি বন্ধ থাকে এবং বন্ধের পর যদি একটা বাই সাপোর্ট আসে, বাজেটে কি আসলো না আসলো সেটা কিন্তু ম্যাটার করছে না। কারণ বাজেট নিয়ে আমরা এই পর্যন্ত পত্রপত্রিকা যা এসছে, তার চেয়ে যে আহামরি ভালো কিছু আসবে সেটা আমরা আশা করছি না। বা এটা যাই আসুক না কেন, অনেক ধরনের প্রস্তাবনা বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে, বাট বাজেটটা যেই ফেজে ড্রাফটিং হয়, অলরেডি কিন্তু বাজেট অলরেডি করা হয়ে গেছে। এখন বিভিন্ন জিনিস হয়তো কিছু ফাইন টিউনিং হবে, এখানে সেখানে একটু প্লাস মাইনাস হবে। ইট ডাজেন্ট মিন এটা রেডিক্যাল কোনো চেঞ্জ হবে। তো সেই জন্য আমি মনে করি বাজেট কোনো ইস্যু না, অর্থনৈতিক ক্রাইসিসও কোনো ইস্যু না, ডলার ক্রাইসিস কোনো ইস্যু না, ব্যাংক সুদের হার কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে একটা পক্ষ যে কাজটা করতে চাচ্ছে, যে একটা লেভেলে বাজারটাকে নামিয়ে নিয়ে আসা, এবং তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। অলরেডি 1400 পয়েন্ট বাজারে চলে গেছে। এখন একটু উঠলে মানুষ শঙ্কায় থাকে আবার কখন পড়বে। তো সেই জন্য আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীর এখন যেটা করণীয়, বাজার না দেখা, এবং এটা না দেখে বাজার যখন একটা জায়গায় যাবে, এটা 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, যখনই যাক, তখন আপনি বাজারটাকে দেখার বোঝার চেষ্টা করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই নতুন করে কেনার আগে আপনি কোনো শেয়ার লসে সেল দিবেন না। কারণ এখান থেকে লসে শেয়ার সেল দিলে আপনার হয়তো লসটা রিয়েলাইজড হয়ে যাবে। আর আপনি যখন যেখানে যাবেন সেখানে যে খুব একটা কমফোর্ট পাবেন সেটাও কিন্তু গ্যারান্টেড না, কারণ বাজারে কোনো স্ট্যাবিলিটি নাই। তো সেই জন্য আমি মনে করি বাজারটা অবজার্ভ করুন, প্রয়োজনে দেখুন, বাট বিনিয়োগ সিদ্ধান্তটা কোনোভাবেই নিজের কোনো শেয়ার লসে বিক্রি করে না। এবং আলটিমেটলি না দেখতে পারলে খুবই ভালো। বাজেট যাক, সবকিছু যাক, কারণ বাজেটের পরে ঈদের ইস্যু আসবে, ঈদের পর আবার আপনার অন্যান্য কোন ইস্যু নিয়ে আসে, কারণ বাজারকে ফেলতে গেলে 1000টা ইস্যু আনা যায়। তো আমি মনে করি বাজারকে সার্বিকভাবে বাজারের মতোই চলতে দিতে হবে। কেন? কারণ যেহেতু উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না, আসবে যারা, তারাই প্রত্যেকে নিজস্ব একটা প্রফিট এজেন্ডা নিয়ে আসবে, তাদের প্রফিট হয়ে যাবে, তারা আবার বসে থাকবে। কারণ সামগ্রিকভাবে বাজারটাকে যেহেতু প্রতিষ্ঠানগুলো অ্যাবসলিউটলি ফেল করেছে, কারণ প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা কিন্তু দিন শেষে অ্যাবসলিউটলি ফেল করেছে। কোথায় ফেল করেছে? তারা বাজারে একটা আস্থা তৈরি করতে, বাট তারা কিন্তু নিজেরা সাকসেসফুল হয়েছে। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বলছে, কিন্তু তারা বাজারকে কিছু দিচ্ছে না এবং দিতে পারবেও না। তাই আমরা কেন তাদের কাছে আশা করবো? কিন্তু আমরা কি করতে পারি? আমরা সচেতন হতে পারি। আমরা যখন একটা ভালো অবস্থায় আসবো, তখন আমরা জেনে বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নিব। বটমে কোনো স্টক পেলেই কিনবো, আমরা কোনো স্টক দাম বেড়ে গেলে যত হাতছানি থাক আমরা সেগুলোতে যাবো না। এবং এভাবেই কিন্তু আমরা সবসময় বলে যাচ্ছি, বাট বাস্তবায়ন যদি আমরা এভাবে করতে পারি, তাহলে আমরা মনে করি এই বাজারে কিছুদিন হলেও টিকে থাকতে পারবো। আদারওয়াইজ এই বাজার মনে করি আমাদের জন্য না।